এমন কোন মানুষ নাই যাকে আল্লাহ তাআলা স্বর্ণ দ্বারা বানাইছে, কিন্তু মানুষের আচরণটা এমনই দেখা যায় যেন সবাইকে মাটি দিয়ে বানাইলেও কেমন যেন ওই নেতাকে আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে বানাইছে। কারণ তার চলাফেরা, তার দাপট, তার কথাবার্তা বোঝা যায় যে সে মানুষ না, মাটির মানুষ না, সে স্বর্ণের মানুষ। অথচ আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে মাটি দ্বারা বানাইলাম। কিসের দ্বারা বানাইছেন? আল্লাহ তাআলা মাটি দ্বারা বানাইছেন। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, আমি আল্লাহ তোমাকে মাটি দ্বারা বানাইলাম, জানিয়ে নাও এই মাটির ভিতরে আবার আমি আল্লাহ তোমাদেরকে নেব। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যত মানুষ বানায় পাঠাইছে, সব মানুষকে আল্লাহ মাটি থেকে বানাইছে। এ মুসলমান, এই মাটির ভিতরে আবার আমাদেরকে যাইতে হবে। শুধু তাই না, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এ বান্দা, মাটি থেকে বানাইলাম, আবার মাটির ভিতরে নেব। শুধু তাই না, এই মাটি থেকে আমি আল্লাহ আবার তোমাদেরকে তুলব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম মাটি দ্বারা বানায়া, যেন তোমাদের মধ্যে কেউ কারো উপর হিংসা করতে না পারো, অহংকার করতে না পারো। কারণ অহংকার মানুষের দ্বারা যায় না। এ মুসলমান, মাটি আল্লাহ তাআলা মানুষ বানাইছে মাটি দ্বারা। এই মাটির মানুষ কোন রকম ভাবেই অহংকার করতে পারে না। অহংকার কেবল আমার রবের চাদর। কার চাদর? জোরে কান। কার চাদর? আল্লাহ তাআলার চাদর। এজন্য আমার নবী বলেন, কেউ অহংকারী করে, গর্ব করে, দাম্ভিকতা দেখায়া আল্লাহর চাদরকে নিয়ে টানাটানি করবা না। এ মুসলমান, আজকে একটু ক্ষমতা পেয়ে গেলে তার দাপটে কথা বলা যায় না। আজকে যদি ক্ষমতা পেয়ে যায়, অথবা এলাকার একটু ধনী হয়ে গেছে, 2-3টা ছেলে প্রবাসে পাঠায় দিয়েছে, ধনী হওয়ার কারণে, টাকা পয়সা থাকার কারণে গরিবদেরকে সে মানুষ মনে করে না। এ মুসলমান, যারা সমাজের মধ্যে এমন আচরণ লালন পালন